এখন সব করা হয়ে গিয়েছে, এখন শুধু জাল মেলিয়ে বাঁধতে হবে। বাকি চাল নিয়ে কিন্তু এখন আমার হয়ে গেছে। এক হাত দিয়ে কিন্তু সাইকেলটা ধরতে একটু আমার অসুবিধা হচ্ছে। আসসালামু আলাইকুম, পর্দার পিছনে থাকা ভিডিও মানুষ আর পর্দার বাইরে থাকা বেড়া মানুষ, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ মানে তোমাদের জন্য আর কি ব্লগ ভিডিও আমি বানাই, ভিডিও না ব্লগ বলতে পারো। মানে আমি আগে জাল বানতাম না, মানে তোমাদেরকে জাল বান্ধা কি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, তোমরা অনেকে অনেক জায়গা থেকে আমার ভিডিও দেখতে পারো, তারা কিন্তু জাল মানে সেগুলো চিনবে না। আমি দেখিয়ে দিব। মানে জাল বাঁধতে হলে প্রথমে আমাদের কিছু বাঁশের মানে লড়ি লাগবে, খোটা, সেগুলো আর কি এখন আমি জোগাড় করবো। আস্তে 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 সব দেখাবো, দেখতে থাকো। এটা হচ্ছে একটি খুঁটা, আর এই দিকে আছে এই টুটা। এগুলোই দিয়ে কিন্তু এখন আমাকে আর কি জালের খুঁটা বানাতে হবে। দেখতে থাকো, অনেক কিন্তু মজা পাবে। আর তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে যদি এগুলো কোনোদিন না দেখে থাকো। তোমাদেরকে সব শিখিয়ে দেবো, দেখতে থাকো। বাকি জাল যারা চিনো না তাদেরকে দেখাচ্ছি, মানে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কিছু জাল এনেছি, এগুলোই জাল হচ্ছে, মানে কই জাল বলতে পারো। এগুলো কিন্তু এগুলো কিন্তু আপার আসাম বা ওয়েস্ট বেঙ্গল অনেক জায়গাতেই কিন্তু এগুলো জাল কিন্তু সেল করে। মানে যারা যারা অনেক বড় ব্যবসায় জালের, তারা কিন্তু অনেক উন্নত করেছে এগুলো জাল বাঁধে। বাকি আমি কিন্তু 2022, 23, 21, 22, 23, 24, 25-এ বাঁধিনি, অনেক কিন্তু জাল বাঁধেছি। আর আমি জাল বাঁধে কি কি করেছি জালগুলো বেঁধে তোমাদেরকে সব দেখাচ্ছি। দাঁড়াও, আমি কিন্তু সবার প্রথমে কিন্তু আমাদের ওখানকার আমার একটি ভাগ্নে আছে, মানে আমি যাকে ভিডিওতে ছেলে বলি, ও কিন্তু আমাকে জাল এনে দিয়েছিল। ওগুলো দিয়ে আমি আর কি প্রথম যেদিন নিজের টাকা মানে জাল বাঁধতে যেদিন ইনকাম করলাম, তখন কিন্তু অনেক খুশি হয়েছিলাম, 100 টাকা পেয়েছিলাম। আর আমি কিন্তু জাল বাঁধতে কিন্তু অনেক 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 টাকা কিন্তু ইনকাম করেছি। সেটা দিয়ে একটি ছোটোখাটো দোকান করেছিলাম আমি। দোকানে কিন্তু মোটামুটি 800-র মতন মাল উঠিয়েছিলাম, 800 টাকার মতন। এত কম কেন তোমরা ভাবতে পারো। আর সেই দোকানটা থেকে আমি কিন্তু দোকানটা মাঝখানে কিন্তু বাদ দিয়ে দিই, কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমি কিন্তু ক্লাস 9-এ ওঠার পর কিন্তু দোকানটা বাদ দিই। এখন কিন্তু আমি ক্লাস 10-এ, সামনে মেট্রিক, ফেব্রুয়ারি মেট্রিক 2027-এর মেট্রিক, তার জন্য কিন্তু দোকানটা বাদ দিয়ে দিই। আর দোকানে কিন্তু মোটামুটি 800 টাকা আমার চালান ছিল। আর সেই চালান দিয়ে আমি মোটামুটি 4-5 হাজার টাকা কিন্তু আমার লাভ ছিল, আমি সেই 800 টাকাতে। আর আমি জাল বাঁধতে কী কী করেছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের কিচেনে যেতে হবে। যে সাইকেলটা দেখতে পাচ্ছ, হ্যাঁ তোমরা ভাবতে পারো অনেক পুরোনো সাইকেল, কিন্তু এই সাইকেলটা ভাই আমি সত্যি কথা বলছি, এই সাইকেলটা কিন্তু আমার অনেক কষ্টের সাইকেল। মানে আমি এখান থেকে অনেক কিন্তু দূরে যেতে হতো, মোটামুটি 2 কিলোমিটার দূরে যেয়ে কিন্তু জালগুলো আনতে হতো আমাদের কিন্তু সাইকেল ছিল না একটিও। আর আমি কিন্তু সাইকেল অন্যজন মানে আমাদের চাচিদের সাইকেল নিতাম, নেওয়ার পর কিন্তু আমাকে কিন্তু অনেক মানে নিতে গেলে কিন্তু তাদের মুখটা কালা হতো। তার জন্য কিন্তু আমি কষ্ট করে জাল বেঁধে বেঁধে কিন্তু সাইকেলটা কিনেছিলাম। আর অনেক কিছুই করেছিলাম, আমার আব্বাকে মাঝে মাঝে 2-1 হাজার করে কিন্তু টাকাও দিয়েছি। মানে আমি খুশি হয়ে কিন্তু আমি টাকাগুলো দিয়েছি, আর সেগুলো মেহনতের ফল। আর আমি এখন জাল আনলাম কারণ আমি অনেক ভালো সিভিল ছিল ভাইয়ের কাছে, আমাকে জালের মানে অনেক ভালো সিভিল ছিল আমার। তার জন্য কিন্তু একবার অনেক জোর করে জালগুলো দিয়ে দিল। কিছু জাল বাঁধতে হবে সেগুলো আনলাম, এগুলো বাঁধা হয়ে গেলে তারপর আমার আর জাল বাঁধতে হবে না। মানে ভাই আমাকে জোর করে বললো কিছু 2-4টে জাল বাঁধতে হবে, তার জন্য আমি গিয়েছিলাম শাউল আনতে। মানে জালের খোঁটা সেগুলো আর কি বাঁধতে হবে, মানে গাড়তে হবে খোঁটাটা, তার জন্য গিয়েছিলাম। আর ওদিকে আছে আমার খালাতো ভাই, জুম করতে পারছি না এক হাত দিয়ে। আর তারপর ওখান থেকে সাবুন নিয়ে এসে আমি ভালো করে খুদন করতে লাগলাম। আসলে গাইস, এখানে কিন্তু আমি যে জাল বানবো সেগুলো জালের কিন্তু এই বাঁশটা কিন্তু ভালো করে গাঁথনি করে কিন্তু বসিয়ে দিতে হবে। হ্যাঁ তোমরা এবার দেখতে থাকো। সো ফাইনালি এবার কিন্তু আমার গাঁথনিটা করা হয়ে গেছে, আরো কিন্তু অনেক কাম বাকি আছে, আর কিছু কাম কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না। এখন কাটতে হবে আর একটু, ওই দিকে আরেকটা বাঁশ কাটতে হবে। আমি কিন্তু এখন এই বাঁশটা কাটলাম, তোমরা তো দেখতে পাচ্ছ। আর ক্যামেরার অ্যাঙ্গেলটা অতটা ভালো হয়নি, কারণ ব্যাপারটা হচ্ছে কি, এই দেখতে পাচ্ছ ক্যামেরা স্ট্যান্ড। মানে আমরা কিন্তু আগে ভিডিও করতাম, এখন কিন্তু ভিডিও করি না।
আর ওই স্ট্যান্ডটা আমি ভেঙে দিয়েছি, আগে কিন্তু ভালো ছিল। আগে আমি ভেঙে দিয়েছি কারণ স্ট্যাম্পটা অনেক দিন ধরে মানে কিছুদিন আগে প্রবলেম করছিল, তার জন্য কিন্তু আমি আর কি ভেঙে দিয়েছি। মানে রাগ উঠছিল তার জন্য কিন্তু ভেঙে দিয়েছি, স্ট্যাম্পটা ওরকম করে কাটছি। ওদিকে আরেকটি কিন্তু বাঁশ গাড়বো, সেটা কিন্তু দেখাতে পারবো না কারণ সেখানে অনেক মানে পানি, তার জন্য কিন্তু দেখাতে পারবো না। গাড়া হয়ে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাকি এগুলো কিছুক্ষণ পর আমাদের আর কি গাড়া হয়ে যাবে, তারপর কিন্তু আমি জাল বুনবো, সেগুলো ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো। অনেক কিন্তু মজা পাবে, শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা, অনেক মজা পাবে। আর হে গাইস, তুমি যদি এই ভিডিওটা মানে এই পর্যন্ত দেখছো, কি বলবো গাইস, আই লাভ ইউ। তোমাকে অনেক 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 ধন্যবাদ মন থেকে, তোমাকে অনেক ভালোবাসলাম। তোমার জন্য সব সময় দোয়া রইলো, আমার জন্য দোয়া করবে। এই মানে এটুকু যদি দেখছো তাহলে কিন্তু ফুল ভিডিও দেখে যাবে, প্লিজ প্লিজ প্লিজ। আর এবার বলো তো আমি সাইকেলটা নিয়ে কোথায় যাচ্ছি? বাকি এখন আনতে যেতে হবে রেশন। আমাদের গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে এখন রেশন আনতে যেতে হবে। তো সেখানে যে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার আমি সাইকেল চালাতে যাবো, কেউ এনজয় করতে থাকো। আর তারপর বাইরে এসে দেখি আমাদের পোষা কুকুরটা নিয়ে আমাদের খালাতো ভাই একটু হাসি ফুর্তি করছে। আর এটা কিন্তু কামড় দেয় না, এমনি আর কি একটু ওভার অ্যাক্টিং করলো। এখন কিন্তু আমি রেশনের জন্য যাচ্ছি, মানে মাঝ রাস্তাতে আমি এখন ভিউটা দেখতে থাকো। হ্যাঁ, তারপর বেশ কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমি ফাইনালি রেশনটার দোকানে এসেও পৌঁছে যাই। আর আজকে বেশি ফিরছিল না বলে তাড়াতাড়ি কিন্তু আমি চলে আসি। বাকি চাল নেই কিন্তু এখন আমার হয়ে গেছে। এক হাত দিয়ে কিন্তু সাইকেলটা ধরতে একটু আমার অসুবিধা হচ্ছে, তাও আর কি অমনি নিয়ে না নিয়ে এমন করে নিয়ে যেতে হবে। তোমাদের সাথে মানে বাড়িতে যেয়ে দেখা হচ্ছে। এখন কিন্তু আর কি অনেক গাড়ি আসতেছে, অনেক কিন্তু অসুবিধা হবে, তার জন্য বাড়িতে যেয়ে দেখা হচ্ছে। আর তারপর বাড়িতে এসে চাউলটা রেখে দিয়ে আমি ব্যাগপত্র থেকে জালগুলো বের করে আমি ভালো করে জালগুলো কিন্তু রানিং করতে লাগলাম। এখন কিন্তু আমাকে জালগুলো বাঁধতে হবে এইগুলো টুন দিয়ে, না বলতে পারো এগুলো কিন্তু স্যান্ডেলের ফিতা বলতে পারো। আর তোমরা যে দেখতে পেলে ওগুলো কিন্তু অনেক বড় বড় থাকে, তখন কিন্তু সেগুলো দিয়ে স্যান্ডেল বানানো হয়। আর এই কথাটাকে কি তোমরা আগেও জানতে? সব করা হয়ে গিয়েছে, এখন শুধু জাল মিলিয়ে বাঁধতে হবে। এই যে বোনটা দেখতে পাচ্ছ, এবার এটা কেটে দিতে হবে। আর এখন কিন্তু সবই করা হয়ে গেছে, এখন শুধুমাত্র খালি টুনগুলো বাঁধতে হবে, না মানে স্যান্ডেলের ফিতা। আর হে গাইস, তোমরা কিন্তু আরেকটা কথা কমেন্টে বলতে কিন্তু ভুলবে না, আজও কি তোমরা এখন পর্যন্ত এগুলো জাল দেখেছো বা কখনো এগুলো গাচ্ছো? জানা থাকলে কমেন্টে বলবে। আর এখন কিন্তু আবার সবগুলো জাল বাঁধা কিন্তু হয়ে গিয়েছে। বাকি এগুলো জাল বাঁধা কিন্তু হয়ে গিয়েছে। আমি যে বললাম গুছাবো, সেগুলো এখন কিন্তু গুছানো হয়ে গেছে। আর তোমরা যদি কেউ এগুলো জাল বাঁধো মানে বেঁধে থাকো, আমাকে কমেন্টে জানাবে। আজকের জন্য এটুকুই, টাটা বাই বাই। ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ফুল ভিডিও দেখেছো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও ভিডিও ভালো লাগলে, আর লাইক এবং কমেন্ট আর একটু শেয়ার করে দিও। টাটা বাই বাই।